আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা শিখব ভাইব কোডিং। ভাইব কোডিংয়ের একদম বেসিক জিনিসগুলো, যেগুলো দিয়ে আপনারা ভাইব কোডিংকে শুরু করতে পারবেন একদম জিরো থেকে, সেই জিনিসগুলো হচ্ছে আজকের ভিডিওতে আমরা শিখব। আমি হচ্ছে গুগল এআই স্টুডিও দিয়ে কিভাবে ভাইব কোড করবেন এবং কিভাবে বাগিং ফিক্স করবেন, তারপরে কিভাবে ডিপ্লয় করবেন, এভরিথিং আমরা আজকের এই ভিডিওতে বেসিক জিনিসপত্র দেখে নিব। আমরা পুরো একটা প্রজেক্ট কমপ্লিট করবো আজকের এই ভিডিওতে। সো এটা একটা ক্র্যাশ কোর্সের মতন হতে যাচ্ছে। অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি একদম ব্ল্যাঙ্ক, মানে কোনো স্ক্রিপ্টিং, কোনো প্ল্যান ছাড়াই আজকের ভিডিও স্টার্ট করতেছি, সো দ্যাট আপনারা একদম ব্ল্যাঙ্ক থেকে শুরু করতে পারেন এই ভিডিওটা দেখে। সো কথা না বাড়াই, লেটস গেট স্টার্ট ভিডিও। অ্যান্ড আমরা ফার্স্টে চ্যাটজিপিটি থেকে একটা প্ল্যানিং নেব। সো আমরা আগে চ্যাটজিপিটিতে চলে যাই। ওকে, চ্যাটজিপিটিতে আমরা কি বলতে পারি? এখানে আমি সহজ ভাষায় চ্যাটজিপিটিকে বুঝাইছি আমার কি কি প্রবলেম হচ্ছে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, আমার ক্লায়েন্টদেরকে ইনভয়েস পাঠানোর জন্য বা ফাইন্যান্স ম্যানেজ করার জন্য। সো ওকে বলছি এই প্রবলেমগুলো আমি ফেস করতেছি, এখন এইটার জন্য আমি একটা সফটওয়্যার বানাতে চাচ্ছি, কীভাবে কী করা যায় তুমি আমাকে সাজেস্ট করো, একদম সহজ ভাষায়, আপনি আপনার সহজ ভাষায় বলে দিবেন। সো এখানে আমাকে বলছে যে কী কী ড্যাশবোর্ডে কী কী থাকবে, অ্যান্ড ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, অনেক কিছুই দিছে। সো আমি এখানে এত কিছু দেখার দরকার নাই, আমি একদম নিচে চলে আসব। সো আমি ওরে বলতেছি যে আমি খুবই মিনিমাল বানাতে চাচ্ছি, তেমন কোনো ফিচার আমার দরকার নাই। কজ আমরা যদি অনেক বেশি অ্যাডভান্স বানাতে চাই, সেক্ষেত্রে আমরা যেহেতু এখন সবাই নতুন, আমরা অনেক জায়গায় আটকে যেতে পারি। সো আমরা চেষ্টা করবো যে খুবই মিনিমালের মধ্যে জিনিসটা তৈরি করতে। খুবই মিনিমাল ড্যাশবোর্ড বানানোর জন্য আমাদেরকে কিছু ফিচার দিয়েছে। সো আমরা ওকে জাস্ট এখন বলবো এখন তুমি আমাকে এই সফটওয়্যারটা বানানোর জন্য একটা ডিটেইলড প্রম্পট দাও। গুগল এআই স্টুডিওর জন্য। সো এবার ও আমাদেরকে একটা প্রম্পট দিয়ে দিবে ডিটেইলড, যে প্রম্পটটা আমরা গুগল এআই স্টুডিওকে দিলে সে মোটামুটি বুঝতে পারবে আমাদের কী কী ফিচার প্রয়োজন, আমরা কী কী ফিচার চাচ্ছি আমাদের সফটওয়্যারের মধ্যে। সো ওর বানানো শেষ। আমরা যেটা করব, এইখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করে নিব। ওকে, এবার আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। আমি এখান থেকে ক্রোম ওপেন করে নিই। ওকে, আমরা চলে যাব গুগল এআই স্টুডিওতে। গুগল এআই স্টুডিওতে আসলে আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব, যারা একদম নতুন। ওই জিনিসটা আমি দেখাচ্ছি না, কারণ খুবই বেসিক জিনিস এগুলো। আই থিঙ্ক যারা ভাইব কোডিং শিখবেন তারা এই জিনিস জানার প্রয়োজন নাই। সো আমরা নিউ অ্যাপে চলে যাব। নিউ অ্যাপে এসে এখান থেকে আমাদের প্রম্পটটা এখানে পেস্ট করে দিব। অ্যান্ড আমাদের আর কিছু করার দরকার নেই, আমরা এখান থেকে জাস্ট বিল্ড স্টার্ট করে দিব। আমাদের এখানে যা যা প্রয়োজন, ফায়ারবেস, এই জিনিসগুলো ও নিজে থেকে নিয়ে নিবে। সো এখানে আমাদেরকে 5টা ইউআই দিছে, যে ইউআইটা আমাদের পছন্দ আমরা ওই ইউআইটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। আই থিঙ্ক প্রথমটাই সুন্দর, বাট আই থিঙ্ক 3 নম্বরটা বেটার। সো আমরা 3 নম্বরটা এখান থেকে সিলেক্ট দিয়ে দিব। আর এখান থেকে আমরা ফায়ারবেস অ্যানেবল করে দিব, যেটা বলছিলাম আমাদের এখান থেকে ফায়ারবেস অ্যানেবল করতে হবে। আমরা এখান থেকে ফায়ারবেস ওপেন করে নিই।
ফায়ারবেসে যারা নতুন তারা যখন ফায়ারবেসে চলে আসবেন এইরকম একটা ইন্টারফেস হয়তো পাবেন, বা হয়তো বা আপনার জিমেল লগ ইন করতে বলতে পারে, সেক্ষেত্রে আপনি জিমেলটা লগ ইন করে নেবেন। এখন আর আমাদের তেমন একটা কাজ নেই, আমরা ফার্স্টে এখানে চলে আসবো, এখানে ওয়েট করব। আমি এখান থেকে কিছুটা অংশ কাট করে দিছি, যেহেতু সফটওয়্যারটা বিল্ড হচ্ছিল, অ্যান্ড এটা বিল্ড হইতে আই থিঙ্ক 5 থেকে 8 মিনিট সময় নেবে। সো এবার আমরা যেটা করতে হবে, ফার্স্ট অফ অল এটা আমরা ফুল স্ক্রিন প্রয়োজন নেই, আমরা এখান থেকে কন্টিনিউ গুগল দিয়ে দেখব যে আসলে এটা লগ ইন হয় কি না, নাকি কোনো ইস্যু আছে। ওকে, আমাদের এটা লগ ইন হয়ে গেছে গা, অ্যান্ড আমরা এখান থেকে এক একটা ফিচার চেক করে নিব যে সবগুলো ফিচার কাজ করতেছে কিনা। ফার্স্ট আমরা এখানে একটা ক্লায়েন্ট অ্যাড করে নিব, ক্লায়েন্টের কোম্পানির নাম। সো আমরা এখান থেকে ইনফরমেশনগুলো অ্যাড করে একটা ক্লায়েন্ট অ্যাড করছি, অ্যান্ড এবার আমরা একটা প্রজেক্ট অ্যাড করব এখানে। সিলেক্ট ক্লায়েন্ট, অ্যান্ড আমাদের প্রজেক্ট হচ্ছে ব্র্যান্ডিং। আমরা কি কাজ করতেছি, লগো বা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, ওইটা এখান থেকে সার্ভিস অ্যাড করে নিব। দেখেন আমরা কিন্তু বলি নাই আমাদের কী কী সার্ভিস, তাও অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার বা ব্র্যান্ড ডিজাইনার যে আমরা সার্ভিসগুলো দিতে পারি ওগুলো এখানে অ্যাড করা হয়েছে। আমরা কয় টাকার এটা প্রজেক্ট, আমরা এখান থেকে ধরে নিলাম আমাদের 10,000 টাকার প্রজেক্ট এটা, অ্যান্ড ডেট দিয়ে দিব, আজকের ডেট দিয়ে এলাম আমরা। ওকে, আমাদের এখানে প্রজেক্ট অ্যাড হয়ে গেছে গা। যদি আমরা এখান থেকে, ওকে, আমাদের এখানে কিন্তু প্রজেক্টের কোনো অপশন দেয় নাই, ড্যাশবোর্ডে হয়তো কিছু একটা আছে। আচ্ছা, আমাদের এখানে প্রজেক্ট অ্যাড হচ্ছে না। সো আমরা এখানে লিখছি এই টাস্ক বারে প্রজেক্ট বার অ্যাড করতে, যেহেতু আমাদের এখানে ড্যাশবোর্ড দিছে, ক্লায়েন্টের অপশন দিছে, যে এখানে আমাদের একটা ক্লায়েন্ট আছে। ওকে, কিন্তু আমরা এখানে একটা প্রজেক্টের অপশন চাচ্ছি, যে অপশনে আমরা প্রজেক্ট একটা ক্লায়েন্টের, আমাদের অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হয় কি, আমরা একটা ক্লায়েন্টের অনেকগুলো রিটার্ন হয়, যেমন আমরা একটা ক্লায়েন্টের 3 বা 4বারও কাজ করি, সেক্ষেত্রে আমরা যাতে প্রজেক্টে দেখতে পারি আমাদের কয়টা প্রজেক্ট রান করতেছে, সেই জন্য আমি তাকে বললাম একটা প্রজেক্ট অ্যাড করতে। সো আমাদের প্রজেক্টটা অ্যাড করে নেক। ওকে, আমি যদি দেখি এখানে ইন্টারেস্টিং একটা জিনিস খুঁজে পেয়েছি, আমি যদি ক্লায়েন্টের মধ্যে আসি, এইখানে ক্লিক করলে আমরা এখানে প্রজেক্ট রানিং প্রজেক্ট দেখাচ্ছে। সো আমি যদি এখানে আমাদের একটা রানিং প্রজেক্ট দেখার একটা বার অ্যাড করতে পারি, সেক্ষেত্রে হয়তো আরও বেটার হবে। এটা এইভাবে রাখলেও চলে, তাহলে আমরা পরবর্তী দেখতে পারবো যে আমার এই ক্লায়েন্টের এতগুলো প্রজেক্ট আমি কাজ করছি। ওকে, আমাদের টাস্ক বারে প্রজেক্টের একটা বার অ্যাড করে দিচ্ছে। আমরা যদি এখানে আসি, আমাদের একটা প্রজেক্ট অলরেডি দেখাচ্ছে। পে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের এখানে পেমেন্টের অ্যামাউন্ট দিচ্ছে। আমি যদি এখানে দিই, আমার 10,000 থেকে আমাকে 5,000 টাকা পে করছে আমার ক্লায়েন্ট, আজকে পে করছে, অথবা আমরা ধরি 3 দিন পরে পে করছে, এরকম। নোট বিকাশ, আমরা লিখলাম বিকাশের মাধ্যমে পেমেন্ট করছে, অ্যান্ড এখানে রেকর্ড করে দিলাম। ওকে, এখানে দেখাচ্ছে পেমেন্ট কতটুকু হয়েছে। আমি যদি ড্যাশবোর্ডে আসি, টোটাল ইনকাম হচ্ছে 5,000 লাইফ টাইম, অ্যান্ড পেন্ডিং অ্যামাউন্ট হচ্ছে 5,000 টাকা, অ্যান্ড রিসিভ হচ্ছে 5,000 টাকা আমি রিসিভ করছি। ওকে, আমরা যদি সেটিংসে এখন আসি, ওইটা করতে করতে এখান থেকে আমাদের লগো আপলোড করতে বলতেছে। আমি এখান থেকে আমার এই লগোটা অ্যাড করে নিলাম, আমার এজেন্সির নাম দিলাম আউটলাইন সলিউশন। সো এটা হচ্ছে, আমি যদি আপনাদেরকে বলি, এটা হচ্ছে আমাদের আউটলাইন সলিউশনের ফোন নাম্বার। আপনারা যারা হচ্ছে ডিজাইন রিলেটেড, ব্র্যান্ডিং রিলেটেড কোনো সার্ভিস প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা এখানে আমাদের ইমেলটা দিয়ে দিব, বিডিটি কারেন্সি, আমরা অন্য কারেন্সি এখানে দিতে পারবো। আমরা এখান থেকে সেভ সেটিং দিলাম। এখন যদি আমরা ইনভয়েসে আসি অ্যান্ড পিডিএফ যদি দিই, তাহলে দেখবেন আমাদের এখানে আমাদের লগো, আমাদের নাম, ইমেল, ইনফরমেশন সব চলে আসছে। আমরা একটা জিনিস বলি করার জন্য, ওকে। সো আমি এখানে সহজ ভাষায় তাকে একটা কারেকশন দিছি, যেটা হচ্ছে আমাদের যে ইনভয়েসের রিসিভের টাকা আছে, হাফ টাকা, ওইটা কবে দিছি ওইটা আমরা এখানে শো করাবো। অ্যান্ড যদি একের অধিকবার আমাদের 3-4 বার করে দেয়, সেই জিনিসটা আমরা এখানে শো করাতে চাই। ওকে, আমাদের যদি আমরা এখান থেকে যদি এবার ক্লিক করি পিডিএফে, আমাদের পেমেন্ট কবে কবে হয়েছে, কত টাকা, সেটা এখান থেকে দেখাচ্ছে। পেমেন্ট ব্রেকডাউন টু, ওকে, কত তারিখ কোনটা দিছে,
ঠিক আছে, এই জিনিসটা এখানে শো করতেছে। অ্যান্ড এই জিনিসটা অনেক সময় প্রয়োজন হয় আমাদের, অ্যান্ড আমরা এই জিনিসটা এখান থেকে ইউজ করতে পারবো। অ্যান্ড আই থিঙ্ক আমাদের এখানে আর কোনো ইস্যু নাই, থাকলেও আমরা এটা পরবর্তীতে ইউজ করার পরে এডিট করতে পারবো। সো আমরা এখান থেকে যেটা করবো, এখান থেকে আমাদের গিটহাবকে এখানে কানেক্ট করব। এখানে আমরা গিটহাবে চলে যাব আগে। ওকে, কানেক্ট উইথ গুগল দিয়ে আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করে নিব। অ্যান্ড আমরা এখান থেকে মাই প্রজেক্টে চলে যাব। এখানে আমাদের সবগুলো প্রজেক্ট শো করবে। আমাদের এখানে কোনো এখন প্রজেক্ট নাই। এখান থেকে আমরা যদি একটা নাম দিয়ে দেই, দিস ইজ ফাইন্যান্স ম্যানেজমেন্ট টুল, অ্যান্ড এটাকে আমরা পাবলিক করে দিলাম। আমরা প্রাইভেটও করতে পারি, পাবলিকও করতে পারি। আমি পার্সোনালি পাবলিক প্রেফার করি, সো আমি পাবলিক দিলাম। আপনারা চাইলে প্রাইভেট দিতে পারেন। আমাদের এখানে একটা রিপোজিটরি অ্যাড হয়েছে, আমরা এটা সেন্স করে নিচ্ছি গিটহাবের সাথে, এবং প্রতিবার যখন আমরা এখান থেকে এডিট করব ওই জিনিসটা এখান থেকে সেন্স করে নিব। ওকে, আমরা যদি এখানে চলে আসি, আমরা ফাইন্যান্স ম্যানেজ টুলটা পেয়ে গেছি। এখানে যদি দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। এবার আমাদের যেটা কাজ হবে, আমরা এখান থেকে চলে যাব ভার্সেলে। আপনারা ভার্সেলও যেতে পারেন অথবা নেটলিফাইয়ে চলে যেতে পারেন। অ্যান্ড আমরা যখন এখানে চলে আসবো, আমরা এখান থেকে আমরা অ্যাড নিউ প্রজেক্টে চলে যাব। এখান থেকে আমরা যদি আপনাদের গিটহাব কানেক্টেড থাকবে না, আপনারা এখানে গিটহাবের অপশন থাকবে, গিটহাব কানেক্ট করে নেবেন। অ্যান্ড এখান থেকে ইম্পোর্ট দিব। আমি ইম্পোর্ট দিয়ে এখান থেকে আমি জাস্ট তেমন কিছু সিলেক্ট করা নেই। এখানে আমরা জাস্ট এখান থেকে ডিপ্লয় চাপ দিব। আপনারা যদি এটাকে এডিট করতে চান সেক্ষেত্রে করতে পারেন। আমরা এখান থেকে ডিপ্লয় দিয়ে দিচ্ছি। এটা ডিপ্লয়মেন্ট হলেই আমরা একটা পাবলিক লিঙ্ক পেয়ে যাব, যে লিঙ্কের মাধ্যমে আমরা এই সফটওয়্যারটা চালাতে পারবো। বাট এরপরেও অনেক ইস্যু আছে, জিনিসগুলো আমরা এখান থেকে সলভ করব। আমাদের সফটওয়্যারটা ডিপ্লয় হয়ে গেছে। কন্টিনিউ টু ড্যাশবোর্ড দিয়ে দিব। আর আমরা এখানে যদি চলে আসি, এখানে একটা ডোমেন পেয়ে গেছি, আমরা এটা ওপেন করে নিব। আমরা যদি এটা ওপেন করি, আমরা একটা পাবলিক ডোমেন পেয়ে গেছি এই সফটওয়্যারের জন্য। আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিব। এখানে এরর দেখাচ্ছে একটা, এই এররটা আমরা কীভাবে সলভ করবো, এটার জন্য আমরা চলে যাব ফায়ারবেসে। এখান থেকে আমরা আমাদের প্রজেক্টে চলে আসব। আমাদের প্রজেক্টে আসার পর এখান থেকে আমরা সিকিউরিটি অথেন্টিকেশনে চলে যাব, সিকিউরিটি থেকে অথেন্টিকেশনে। অ্যান্ড এখান থেকে আমরা সেটিংসে চলে আসব। সেটিংস থেকে এখানে একটা অপশন পাবেন অথরাইজড ডোমেনে চলে আসবো আমরা। এখানে আমরা আমাদের ডোমেন, যে ডোমেনটাতে আমাদের এখন এই ওয়েবসাইটটা আছে, এই ডোমেনটা এখান থেকে কপি করে নিব। অ্যান্ড এখান থেকে আমরা অ্যাড ডোমেন দিব। সেখানে বলে দিয়েছে যে আপনি www ছাড়া দিবেন, সো এই জিনিসটাই করবেন। আমরা এই অংশটাকে কাট করে এই অংশটাকে এবার এখান থেকে দিয়ে অ্যাড করে দিব। এখানে যেটা হয়েছে, এই ডোমেনটাকে তারা অথরাইজড বা সিকিউর ভাবতেছে না, সেজন্য এটাকে অথেন্টিকেশন দিচ্ছে না। এখন যদি আমরা এখান থেকে আমাদের এখানে হয়তো বা এখন কাজ করবে, আমরা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিব, বা এখান থেকে আমরা এখান থেকে লোড করে নিব, কন্টিনিউ উইথ গুগল দিব। ওকে, এখন আমাদের সফটওয়্যারটা কাজ করতেছে। আমরা এখান থেকে যদি লগ আউট করে আমাদের ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। আচ্ছা, এখান থেকে সাইন আপ করতে হবে। আমি এখান থেকে নাম দিলাম সোহেল। ওকে, আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট দিই। ওকে, এই ইমেলটা এখানে ইউজার দেখাচ্ছে, সো আমরা এখান থেকে অন্য একটা ইমেল দিব। আমরা এখান থেকে অন্য একটা ইমেল দিয়ে আমরা এখান থেকে লগ ইন করে নিছি। এবার পরবর্তীতে যদি আমরা এটাকে সাইন আপ করে আমরা এখান থেকে যদি সাইন ইন দিই, এটা সেভ হয়ে আসছে। আমরা এখান থেকে সাইন ইন দিলে এটা চলে আসবে। ওকে, এখন আমরা পুরো সফটওয়্যারটা এখানে ইউজ করতে পারতেছি। আমরা এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে একটু ওপেন করে দেখি। ওকে, পিডিএফটা হচ্ছে
আমাদের A4 সাইজের, অ্যান্ড এখানে যদি আপনারা দেখেন খুব সুন্দর করে আমাদের তথ্য চলে আসছে। আমরা যদি এখানে লগ আউট করতাম, আমাদের ইনফরমেশন অ্যাড করতাম, সেটা এখানে চলে আসতো। অ্যান্ড বিলেট টু এ পারসন, অ্যান্ড আই থিঙ্ক সুন্দর হয়েছে জিনিসটা। ইনভয়েস নাম্বার এখানে অ্যাড করা যাবে। সো এটাকে আমরা অনেকভাবে এডিট করতে পারি এখন। এখানে ভিউ ডিটেলস দিলে আমাদের ডিটেলস সব আছে। এখানে আমরা ডিলিট প্রজেক্টও দিতে পারবো। সেখানে আরও অনেক কিছু অ্যাড করা সম্ভব। আমি ভিডিওটা বড় হয়ে যাবে বলে তেমন কিছু দেখাচ্ছি। ওকে, আরেকটা জিনিস এখানে আছে, এটা হচ্ছে গ্রিড আর লিস্ট। গ্রিডটাই আসলে সুন্দর। সো আমি আর কি তেমন কিছু দেখাচ্ছি না এখানে। আপনারা এই জিনিসটাকে ফলো করে আপনারা একটা প্রজেক্ট তৈরি করার ট্রাই করবেন। আর যদি কোনো ইস্যু ফেস করেন, সেক্ষেত্রে আমি এখানে আমার কমেন্টে অথবা ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিচ্ছি, ওইখানে জয়েন হয়ে ওইখানে যদি আপনার প্রবলেমটা বলেন, আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার ট্রাই করব আমার যতটুকু পসিবল। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান এই পুরো ভিডিওটা দেখার জন্য।